হ্যালো আপনারা কেউ তোমাদের সবার আশা করি সবাই ভালো আছো এবং চ্যানেলটি যারা নতুন এসেছো তারা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো। তো চলো কথা না বাড়ি শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। তো আজকের পর্বে আমরা কমপ্লিট করব আমাদের আয়রন ফার্ম, যা আমাদের দেবে প্রতি ঘন্টায় 600+ আয়রন। মাই গড। তো দেখতে পাচ্ছি এখানে আমরা গত পর্বে, আরে ভাই ওঠে এক নে ভাই, পেরে গেছি। হ্যাঁ, তো যা বলছিলাম, এখানে দেখতে পাচ্ছ আমরা কিছু ভিলেজার এনে রেখেছিলাম দ্বিতীয় পর্বে, মেবি হ্যাঁ দ্বিতীয় পর্বে। তো দ্বিতীয় পর্বে লাস্টে এখন আমরা করব কি, একটা নৌকা নিয়ে আসবো ভিলেজারদের নেওয়ার জন্য। আর তার আগে তোমাদের একটু দেখে দিই, আমরা এই জায়গাটাতে আমরা আমাদের আয়রন ফার্মটাকে তৈরি করব, যার জন্য আমাদের পরিমাণ কিছু ডার্ট, এই প্রায় 2-3 স্ট্যাক কাটাকাটি করে নেই। তো কাটাকাটির পর্ব শেষে এখন আমরা আমাদের ব্রিজিংটা শুরু করব। আমরা তোমার এটার নাম কি, সুগার ক্যান, এইখান থেকে সোজা বরাবর চলে যাব, একদম সোজা বরাবর। তো লেগে পড়ি। তো আমরা পৌঁছে গেছি। এখন এই জায়গাটা দেখলাম মানে টাফ, মানে ফালতু একটা জায়গা হয়ে রয়েছে, এটাকে এখন একটু গোছাইতে হবে, দেন আমরা এখানে আমাদের আয়রন ফার্মটাকে তৈরি করব। তো গোছাগুছির পর্ব শেষ, যা ভাগ এটা এখানে বসিয়ে দিই। এখন এখানে আমরা এগুলারেও মাইরা দিয়ে আগে খারাপ। এখন আমাদের কাজ হলো আমাদের ভিলেজারগুলাকে এখানে আনা। তো দড়ি নিয়ে রাখালের মতো দৌড় পারতে পারতে চলে আসলাম আমরা আমাদের ভিলেজার কি বলে রে আউটপোস্টে। এসে ফার্স্টে ভাবতেছিলাম যে পিকেক্স দিয়ে আগে ভেঙে নেব নাকি, পরে ভাবলাম একটা আইডিয়া। তো এটাকে বোর্ড দিয়ে আগে কি বলে দড়ি দিয়ে ধরে এই দুইটা ব্লক আমি কেটে দেব, তারপরে দেখো কি ম্যাজিক হয়। দেন আমি ওই সাইডে চলে যাব, তারপরে আস্তে করে টান দিলে বেরিয়ে আসবে সহজেই, ইজি পিজি। দেন এই দুটো লাগাই দিই, যাতে করে কোনো বেবি জম্বি ঢুইকে আমার ভিলেজারগুলোরে জম্বি ভিলেজার না বানাই দেয়। এখন কাজ হইতেছে গিয়া এগুলারে আমাদের আয়রন ফার্ম পর্যন্ত টাইনা নিয়ে যাওয়া। তো উইল বি রাইট ব্যাক। তো চলে এসেছি আমরা আমাদের আয়রন ফার্ম এরিয়ায়, এগুলার এখানে রেখা আমার আবার যেতে হবে মেটেরিয়ালগুলো আনতে। তার আগে তোমাদের দেখে দিই, এই যে এই জায়গাটাতে আমাদের আয়রন ফার্মটা বসবে। তো যাই মেটেরিয়ালগুলো আনি। ম্যাটেরিয়ালগুলো ক্রাফট করতে করতে ভাবলাম যে বেশ বসে থাকে তো লাভ নাই, তাই ততক্ষণ একটু ভিলেজারে দেখি আমারে কিছু কম টাকায়, টাকা না তো ইমারোল্ড, কম ইমারোল্ডে আমারে মেন্ডিং দেয় নাকি, দিলে তো ভালোই হয়। কিছুদিনের ভিতরে আমরা ড্রাগন মারতে যেতে পারবো। এমনিতেও পরের পর্বে না হয় তারপরের পর্বে, আর না হয় তারপরের পর্বে, না হয় তারপরের পর্বে, যাই হোক ড্রাগন মারতে যাবো আমরা ইনশাল্লাহ। যাক, বহুত চেষ্টা করার পরেও দেয় না মেন্ডিং আমারে। এখন যাই মেটেরিয়ালগুলো কালেক্ট করে যাই ওখানে। আর গাইস এই দেখো আমরা কি পেয়েছি, কালা বিল্লি মিয়াও গো, যাই হোক না বলি। তো এটা টেম করে দেখি, চেষ্টা করি টেম করার। মিয়াও কাছে এসো, মিয়াও প্লিজ প্লিজ টেম হয়ে যাও। হ্যাঁ গাইস 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 ফাইনালি টেম হয়ে গেছে, ইয়ে। ও তো তোমরা এটার নাম সিলেক্ট করে দিও আর কি। যাই হোক আমরা যাই মেটেরিয়ালগুলো নিয়ে যাই। আমরা চলে এসেছি। এখন ফার্স্টে আমরা 9x9 লিফ দিয়ে একটা স্কোয়ার তৈরি করে নিব। 1 2 3 4 5 6 7 8 9 এভাবে 4 সাইডে করে নিতে হবে আমাদের। 1 2 3 4 5 আরেকবার গুনে নিই ভাই। 1 2 3 4 5 হ্যাঁ 6 7 8 9 একটা বসানো আছে। 2 3 4 5 6 7 8 9 হ্যাঁ ভাবছিলাম বেশি হয়ে গেছে। যাই হোক একটা বসানো আছে, মানে দুইটা বসানো আছে, মাঝখানে 7টা বসাই দিতে হবে। তো হয়ে গেল। এটা ভাই আমি বারবার গুনে নেই। যাই হোক এবার একটু চুল পাকনা আমি করছি, গুনে নেই। এখান থেকে আমরা 5টা লিফ সরাই নেবো আর কি, মানে কেটে নিব। আর 5টা স্ল্যাব বসাই দেবো এখানে। একটা বসাই দিলাম, 2টা 3টা, এভাবে ওই সাইডেও 2টা বসাই দেবো। এখন আমাদের কাজ হলো এখানে 3 ব্লক করে ডিগ করতে হবে এই পুরোটুক, মানে এই 9x9 যে এরিয়াটা বানালাম, এই এরিয়ার মাঝখানে যতগুলো ডার্ট আছে সবগুলো আমাদের কেটে ফেলতে হবে। ডার্ট বা ব্লক যাই হোক, 9x9 যাই হোক আমি কী বলছি 7x7 মেবি। হ্যাঁ তো কেটে আসি। তো কাটা শেষ। এখন আমরা আমাদের এন্ট্রান্সটা বানিয়ে নেই। এই বরাবর 2 ব্লক কেটে দিব, আরও 2 ব্লক কেটে দেব, দেন আমরা একটা সিঁড়ির মতো বানিয়ে নেবো উপরে আর কি।
আর তারপরে এই বরাবর আমরা দুটো চেস্ট বসিয়ে দেব। দেন আমরা চেস্টের সঙ্গে সংযোগ দিয়ে একটা হপার লাগিয়ে দেবো, যাতে এইখানে সব আয়রনগুলো এসে মানে চেস্টের ভিতরে যেতে পারে। তারপরে 3টা সাইন লাগিয়ে দেবো, কজ এখানে লাভা থাকবে আর আয়রন গোলেমগুলো এসে, যাই হোক আয়রন ম্যানগুলো এসে এখানে পুড়ে আমাদের আয়রনগুলো দেবে। সো গাইজ, আমাদের অনেকখানি কাজ হয়ে গেছে। এখন আমাদের করতে হবে কি, আমাদের এই এক ব্লক বাদ দিয়া এই বরাবর 4 কোণায় মানে পুরাটুকু 6 ব্লক ডিক করতে হবে। যে আমি করেছিলাম 5 ব্লক, আর তোমরা এটা করো না, তোমরা 6 ব্লকে ডিক করো। হ্যাঁ, তো উইল বি রাইট ব্যাক। দেখতে পাচ্ছ আমাদের কাটাকাটিও শেষ, চলে এসেছি। দেন 6 ব্লক কিন্তু করবে তোমরা, আমার মতো 5 ব্লক করো না। তারপর আমরা করব কি, প্রথমে মাঝখানের লাইন বাদ রেখে সব জায়গায় ডার্ট দিয়ে ভরে দেবে। দেন ডার্টগুলোর উপর দিয়ে এমন করে বেড বসিয়ে দেবে। তারপর এ পাশেও সেম কাজ। দেন আমরা করব কি, এই নিচের ব্লকগুলো কেটে দেবো সবগুলো ডার্ট। আর তারপরে এই নিচের লেয়ারটাও আমরা বেড দিয়ে ফিল আপ করে দেবো। ফিল আপ করা শেষে এখন আমরা এই মাঝখানে 2 লেয়ার হচ্ছে আমরা র্যান্ডম যে কোনো বিল্ডিং ব্লক লাগিয়ে দেবো, যাতে করে এই জায়গা হচ্ছে কি নামগুলার মনস্টার জম্বি টম্বি ইত্যাদি হ্যান ত্যান এগুলা স্পন হইতে না পারে। আর স্পন হইলে খারাপ হয় না, কিন্তু যদি ক্রিপার হয় তখন তো বাস্ট হয়ে যাবে। যদিও ফার্স্টে আমি 1 লেয়ার লাগাইছিলাম, দেন ঠিক করে নিছি আর কি। তো সব কিছু সেট করা শেষ, কিন্তু ওয়েট, 2 লেয়ার এখন আবারও পুরানো কাঠামো ঠিক করা থাকবো। তো দেখো আমি কেমন ঠিক করি। তো ওইটা ঠিক করে আমরা আমাদের ভিলেজার কানাগুলারে নিয়ে নিচে নামবো এখন। ভাইয়া নিচে চলে আসো, বাবু বাবু এত দূরে না, এত দূরে না। হ্যাঁ, ওইয়া ফাঙ্গে, ওইয়া ফাঙ্গে। হ্যাঁ, তোমরা এখানে থাকো, আমি দড়িটা ছাড়াই নি আগে। তারপরে বোর্ডটা ভেঙে নেব, কারণ এই বোর্ড দিয়ে কোনো কাম নেই, আমার মেলা কাম। আর তারপরে করব কি, এই 5 কোণা মানে 4 কোণা আর মাঝখানে একটা, ওটার নাম কি, টর্চ বসাইয়া আমরা উপরে যাই সুন্দর একটা ঘুম দেব। সো গাইজ, আমাদের আয়রন ফার্মের কাজ প্রায় কমপ্লিট। এখন শুধু ভিলেজারগুলারে 2টা থেকে ব্রিড করাইয়া 20টা বানাতে হবে। যদিও আমি গত পর্বে ব্রিড ফিড না কি যেন বলছিলাম, যাই হোক খেয়াল নাই। তার জন্য এখানে আমরা আগে ছোট্ট একটা প্ল্যাটফর্ম বানাই নিই আমরা আমাদের হুইট না কি বলে গমগুলারে বড় করার জন্য। তারপরে আমরা চলে যাব আমাদের ওই জায়গার নাম কি, আমাদের লিটন ভাইয়ের ফার্মে, মানে স্কেলেটন ভাইয়ের ফার্মে। ওখান থেকে বোন মিলগুলো নিয়ে এসে আমাদের হুইপগুলারে বড় কইরা ব্রেড বানাইয়া আমাদের ভিলেজারকে দিব, তারা ব্রিড করে 20 জন হবে। দেন আমি আসতেছি। দেন গাইজ, আমি লিটন ভাইয়ের ফার্মে এসে রিয়েলাইজ করলাম যে আমার কাছে অটো কি বলে এটার নাম, অটো চেস্টিং নাকি যাই হোক অটো স্টোরেজ এই সিস্টেমটা নাই। দেন আমার মাথায় আইডিয়া আসলো যে আমাদের গত আপডেটে মনে নাই, কপার গোলেম নামে একটা মব অ্যাড করা হয়েছে, যেটাকে স্পন করতে একটা কপার ব্লক আর একটা পাম্পকিন হেড লাগে। এই পাম্পকিন হেডগুলো আমরা এখান থেকে পেয়ে যাব। দেন আমরা কপারগুলো স্পন করে নিই, এই একটা ওয়া কত কিউট একটা স্পন করলাম। বাপরে বাপ, কি মার দিচ্ছে ভাই, একটু থাম। তারপর গাইস এগুলো মেরে আসি, বাপরে বাপ। তো যাই হোক, এখন আমরা এখানে একটা বনফায়ার প্লেস করে দিই, যাতে করে সব স্কেলেটনগুলো এসে এটার উপর পড়ে যায়। দেন আমরা লাইটটা ভেঙে দিব যাতে স্কেলেটনগুলো স্পন হওয়া শুরু করে। দেন আমরা নিচে আইসা চেস্ট বসে দিলাম যাতে ওরা মাল সামানগুলো এখানে রাখতে পারে। দেন আমি দেখি একজন হাতে বউ নিয়ে ঘুরতেছে। পরে হালাক হাতে তো এগুলো ফেলাই দিয়া বউগুলো আমি পকেটে বইরা একটা সুন্দর জায়গা খুইরা এফ করছি ভাই অনেকক্ষণ, মানে আমার মনে নেই কতক্ষণ যেন করছিলাম। দেন আমরা ব্যাক এসে দেখি আমাদের কাছে প্রায় 8 স্ট্যাক হয়ে গেছে, 7 স্ট্যাক 7টা, ওই 8 স্ট্যাকে ধরা যায়। তারপরে আমরা এগুলো জলদি নিয়ে চলে গেলাম আমাদের আয়রন ফার্মে। তারপরে তো তোমরা জানো এখানে কি ঘটবে, হাড্ডিগুলো আমরা বোন মিল বানাবো। দেন ওইগুলো দিয়ে আমরা ফসল বড় করব। দেন ফসল দিয়ে আমরা ব্রেড বানাবো। দেন ব্রেড দিয়ে ভিলেজারে ফিড করাবো, কি বলে যায় না, যাই হোক। হ্যাঁ, তো আসতেছি 20টা ভিলেজার বানাইয়া। ভাই সাব 2 দিন লেগে গেছে আমার এটা রেকর্ড করতে। চেষ্টা কিছু আলো করে ছিল, ওইগুলো দিয়ে আমরা উইনার টিটার থেকে কিছু ইমারত ট্রেড করে নিলাম। দেন আমরা বিলাইরে খারাপ করে ঘুমায় পড়লাম বৃষ্টির ভিতরে ভিজতে ভিজতে। দেন সকালে আমাদের বিলাই করলো কি, কালা বিলাই আমাকে মুরগির গোস্ত দিল, যেটা আমরা চেস্টে রাইখা
চলে আসলাম আমাদের আয়রন ফার্মে এবং দেখতে পাচ্ছ আমাদের 20 জন ভিলেজার রেডি। দেন এখন আমাদের করণীয় হচ্ছে যে তোমার এই যে মুখখানা খোলা আছে এটাকে আমাদের ডার্ট দিয়ে কমপ্লিট করে দিতে হবে। দেন আমরা করব কি এখানে হচ্ছে 1 2 3 4 5 6 আরেকটা মাঝখানে দিয়ে দেখবো যে পানিটা ওই পর্যন্ত যায় কিনা। না যাচ্ছে না, তাহলে আমাদের করতে হবে কি আরও 2 ব্লক বাড়াতে হবে। এইখানে 1 এখানে 1। হ্যাঁ, এবার দেখি যায় কিনা। এবার না, এবারও যাচ্ছে না, তাহলে করতে হবে কি মাঝখানে 2টা আরও দিতে হবে। এই 1 এই 2। এবার দেখি, এবার নিশ্চিত যাবে। চলে যা, এই তো চলে গেছে। এখন এই যে আমরা বলেছিলাম আমাদের এখানে লাভা আনতে হবে, তো যাই লাভা নিয়ে আসি। আর তোমরা ততক্ষণ টাইমলেস দেখতে থাকো, কারণ পুরাটুক দেখাতে গেলে ভিডিও প্রায় 22 মিনিটের মতো লম্বা হয়ে যাবে, তাই টেনে দিই। আর তারপর যদি তোমরা বুঝতে না পারো আমি লাভাটা কোথা থেকে নিলাম, তাহলে তোমরা দেখে আসতে পারো আমার ফার্স্ট এপিসোড কিংডম অফ কুইন্স বাংলা সার্ভাইভাল সিরিজের, তাহলে বুঝতে পারবে। অ্যান্ড লাস্টে আমরা আমাদের লাভাটাকে বসিয়ে দিচ্ছি। এখন গাইস আমাদের আয়রন ফার্মটা কমপ্লিট, হুররে! এখন তোমাদের কিছুক্ষণ এফকে করে দেখাই। ইয়াপ গাইস, তোমরা দেখতে পারলে আমাদের আয়রন ফার্মটা কি করে কাজ করছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো।